অলরাউন্ড নৈপুণ্যে দলকে শুধু জয় এনে দেননি, অধিনায়ক হিসেবে 23তম ওয়ানডে জিতে স্পর্শ করেছেন সাকিব আল হাসানকে। সামনে আছেন কেবল হাবিবুল বাশার, তার জয় 29টি। তবে সাফল্যের হারে ইতিমধ্যেই সবাইকে ছাড়িয়ে গেছেন আজন্ম লড়াকু মাশরাফি বিন মুর্তজা। সামনে মাশরাফির টানা 7ম সিরিজ জয়ের রেকর্ডের হাতছানি। নিরাশায় আশার দিশারি, বিপদে নির্ভরতার প্রতীক, আর বিজয়ের লক্ষ্যে বুক চিতিয়ে লড়ে যাওয়া। মাশরাফি বিন মুর্তজার এই পরিচয় জানে বাংলাদেশ। কাটাছেঁড়া হাঁটু নিয়ে 22 গজে একের পর এক যুদ্ধ জয় তো এখন এক একটি রূপকথা। এই ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র পেসার যিনি এই বাস্তবতা মেনে নিয়ে বছরের পর বছর বল হাতে ছুটে চলেছেন। তার আগেও কেউ নয়, এখন পরেও কেউ এমন দুটি পা নিয়ে বল হাতে ছুটে আসবেন কিনা সেটি কেবল তোলা থাকলো ভবিষ্যতের পাতায়। কান্ডারি তিনি। দলের যখন জয়ের বিকল্প নেই, তখন ব্যাট হাতে সংহার মূর্তি। খেললেন 44 রানের বিধ্বংসী ইনিংস। বল হাতেও দুর্বিনীত। 29 রানে 4 উইকেট শিকার ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফির সেরা বোলিং ফিগার। শেষ পর্যন্ত ইংলিশদের চতুর্থ পরাজয়ের লজ্জা দিয়ে অধিনায়ক হিসেবে 23তম ওয়ানডে জিতলেন দেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। ভালো লাগছে যে ভালো যাচ্ছে আর কি। হয়তো প্রত্যেক ম্যাচ যাবে না, বাট ভালো যাচ্ছে, এটা চেষ্টা করছি ভালো করার। এটাই। এখন পর্যন্ত হাবিবুল বাশারের নেতৃত্বে সর্বাধিক 29 ম্যাচ জিতেছে বাংলাদেশ। এরপর সমান 23টি করে ম্যাচ জিতেছেন সাকিব ও মাশরাফি। তবে সাফল্যের হারে পেছনে ফেলেছেন বাশার ও সাকিবকে। 33 ম্যাচে তার সাফল্যের হার 69.69%। তার নেতৃত্বেই টানা 6টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। পরের ওয়ানডেতে ইংলিশদের হারিয়ে এখন অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা 7ম সিরিজ জয়ের রেকর্ডের অপেক্ষায় টাইগার শিবির, যেখানে বরাবরের মতো স্বপ্নদ্রষ্টা হয়ে থাকবেন মাশরাফি বিন মুর্তজাই। ইহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, ঢাকা।